গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সকলে ভালোই আছো। সকাল থেকেই আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো আজকের পরিবেশটা বেশ সুন্দর, সকাল থেকেই এরকম বৃষ্টি হচ্ছে। আর এরকম দিনে এরকম বৃষ্টি দেখতে কিন্তু আমাদের সবার ভালো লাগে। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এখন প্রায় ঘড়িতে 8টা মতো বাজে। তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছে এখানে দুই ভাই। তো যাই হোক, এখন যেহেতু বিহানের স্কুল নেই, তো সেই জন্য সকালবেলা উঠে স্কুলে পাঠানোর তাড়াহুড়োটা নেই। যেহেতু বিহানের স্কুল নেই, সকালটা আমার একটু দুজনকে সামলাতে অসুবিধাই হয়। ওকে স্কুলে পাঠিয়ে আমি সমস্ত কাজকর্মগুলো করি, কিন্তু এখন কিছু করার নেই, দুজনকে নিয়েই ম্যানেজ করতে হবে। তো এখানে আমি ঘরের বিছানাপত্র সব তুলে বিছানাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, আর আমি ততক্ষণে আহানকে পাশের ঘরে শুইয়ে রেখে এসেছি। ব্রেকফাস্টে আজকে রুটি বানাবো বলে চলে এসেছিলাম এখানে রুটি করতে। তো আমার সাথে বিহানও চলে এসছে। তো কিছুক্ষণ তো ওকে দিতে হবে, বেলনিটা নিয়ে ও একটু দুষ্টু করবে, তারপর আমাকে দেবে। এখন কখন দেয় সেটা হলো কথা। তো বেশ কিছুক্ষণ এখানেই সময়টা কেটে গেল। অবশেষে বেলনিটা পাওয়া গেল। তো আমি এবার তাড়াহুড়ো করে যতটা পারি করে নিয়ে তাড়াতাড়ি করে রুটিটা করে ওকে আবার খাওয়াতে হবে। তো অনেকটা দেরি হয়ে গেছে। একদিকে রুটি হচ্ছে আর এদিকে আমি নিজেদের জন্য চাও বসিয়ে দিয়েছি। তো এবার বিহানকে রুটি তরকারি খাইয়ে দেবো। তো তরকারিটা আমি ওরা ঘুম থেকে ওঠার আগেই বানিয়ে রেখেছিলাম। তো এখানে বিহানের সাথে সাথে নিজেও খেয়ে নিচ্ছি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। বিহানে খাওয়া দাওয়ার পর এরপর চলে এলাম ওকে নিয়ে স্নান করাতে। তো স্নান তো করতে নিয়ে এলাম, তো স্নান করিয়ে তুলতে শুরু হয় একটা যুদ্ধ। তো কোনো রকমে স্নান করা হয়ে গেলে উঠিয়ে নিয়ে এসে এখানে এবার ওকে জামা কাপড় পরিয়ে দিলাম। তো এখানে বাটিতে করে কয়েকটা চিপস দিলাম ওকে। তো ওখানে বসে বসে চিপসগুলো খাক, আর আমি ততক্ষণে ছোটো পুচকুটাকে স্নান করিয়ে দিয়ে আসি। তো যেটা ভাবলাম সেটা আর হয়ে উঠলো না। ছোটো জনকে স্নান করাতে এলাম, তার সাথে সাথে বিহানও এসে হাজির বদমাইশি করতে। তো এই যে জলের মধ্যে মুখ দিয়ে দেখো কি করছে। দুজনকে স্নান করিয়ে এরপর চলে এলাম রান্নাঘরে, কারণ তখনও আমার রান্না হয়নি। আর স্নান করাতে গিয়ে জামাটা ভিজে গেছিলো বলে ওটা চেঞ্জ করে নিলাম। তো এরপর এসে পেছনে কিছু বাসন ছিল সকালের টিফিনের, তো সেই বাসনগুলো ধুয়ে নেব, তারপরে এবার রান্নাটা বসিয়ে দেবো। তো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে ডাল করব বলে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো আজকে ভাবলাম অমলেটের ঝোল করব। তো বিহান যেহেতু অমলেট খায় না খুব একটা, তো ওর জন্য সেই জন্য ওখানে ডিম সেদ্ধ দিয়েছি। তো যাই হোক, এবার ডিমের ঝোলটা করে নেবো তাড়াতাড়ি।
তো এদিকে আমার ডিমের অমলেটের ঝোল রেডি। তো এরকম করে তোমরা করে দেখতে পারো, আশা করি ভালোই লাগবে, আমাদের তো বেশ ভালোই লাগে। তো এদিকে আমি রান্না করছি আর এদিকে বিয়ান চলে এসছে আমাকে কাজে সাহায্য করতে। তো এখানে বসে বসে আলু ছাড়াচ্ছে। তোকে এরকম কাজকর্ম করতে দিলে বেশ খুশিই হয়, বসে বসে ওরও সময়টা পাস হয়, আমারও কাজ হয়। তো এবার আমার ঘরের অবস্থাটা দেখো, এখানে ঝাঁটা এনে ফেলে রেখেছে আর ঘরের মধ্যে যত খেলনাপত্র ছিল সব ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে কি করে রেখেছে। তো কিছু করারও নেই, ঘরে ছোট বাচ্চা থাকলে ঘর এরকম অগোছালো থাকেই, গুছিয়ে রাখলেও আবার কিছুক্ষণ পর সেটা আবার সেই আগের মতোই হয়ে যায়। তো যাই হোক, সব কিছু নিয়েই চলতে হবে। তো এবার বিহানকে খাইয়ে দেবো, আর ও যেহেতু আমাদের মতো সব ঝাল তরকারি খেতে পারে তো ওর জন্য আর অসুবিধা হয় না একটু। তো এই যে এবার খাওয়া দাওয়ার পর বিহান চলে এলো ভাইকে আদর করতে। তো এখানে ভাইকেও আমি জামা কাপড় পাল্টে রেডি করিয়ে দিয়েছি, এরপর দুজনকে ঘুম পাড়াবো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার পেজটিকে ফলো করে দিও। ধন্যবাদ।